বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বলার অপেক্ষা রাখে না। আজকের ভিডিওতে আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিয়ে কিছু আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1838 সালের 26শে জুন এবং 1894 সালের 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল সাহিত্য সম্রাট। এছাড়াও তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম গ্র্যাজুয়েট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি ছিলেন উপমহাদেশের প্রথম ম্যাজিস্ট্রেট এবং গ্র্যাজুয়েট। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। তিনি বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন। তার রচিত প্রবন্ধ সাম্য গ্রন্থটি বাজার থেকে প্রত্যাহার করে নেন। তিনি মুসলমান কর্তৃক সাহিত্য সম্রাট ও হিন্দুদের কর্তৃক ঋষি উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা। উপন্যাসটির নায়ক নবকুমার। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক বাক্য পথিক তুমি পথ হারায়াছ। এটি কপালকুণ্ডলা উপন্যাসের একটি বাক্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলো বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা, সাম্য, প্রবন্ধ পুস্তক, ধর্মতত্ত্ব, লোকরহস্য। 1865 সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে ইতিহাসের সূচনা করেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনার মাধ্যমে তার মৌলিক প্রতিভা বিকাশের পথে সন্ধান লাভ করেন। বঙ্কিমচন্দ্রের রাজনৈতিক ও দেশত্ববোধক ত্রয়ী উপন্যাস আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। বঙ্কিমচন্দ্রের সংক্ষিপ্ত আকারের উপন্যাস ইন্দিরা, রাধারানী ও যুগলাঙ্গরীয়। বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস রজনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল।